ওই মন্দিরে জগন্নাথ দেবকে যে প্রসাদ দেয়, সেই প্রসাদ তুমি পেয়ে মহা 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 প্রসাদ করে আমার জন্য একটু পাঠিয়ে দিও। আর আরেক কাজ করো, আর দিনান্তে একবার তুমি অন্তত আমায় হরিদাস, তুমি এমন করে বলছো কেন? এভাবে বলো না হরিদাস, আমি অনেক ভক্ত দেখেছি, তোমার মতো ভক্ত আমি দেখি না। ও হরিদাস, তুমি একবার বলেছো তো আমি দিনে দুবার তোমাকে দেখা করে দিয়ে আসবো। একবার সমুদ্র অবগাহন করবার সময় যাব, আর ফিরে আসার সময় একবার তোমায় দেখা দেব। এই উড়িষ্যার জগন্নাথ ধামে যে মহাপ্রসাদ রন্ধন করতে কোনো মেয়ে ছেলে নয়, কিন্তু একজন বেটা ছেলে রন্ধন করতে। নাম কি বলুন তো? গোবিন্দ দাস। সেই গোবিন্দ দাস রন্ধন করতেন। এই গোবিন্দ দাসের গুরুদেব ঈশ্বরপুরী বলছে, গোবিন্দকে বলছে, শোনো গোবিন্দ, তোমার দেহ মন প্রাণ জীবন যৌবন যদি আমার চরণে সঁপে দিয়ে থাকে, তাহলে আমার একটা তুমি কথা শোনো, আমার হয়ে তুমি জগন্নাথ ধামে গৌর সেবা করবে। কেন? ঈশ্বরপুরী গোবিন্দকে বলছেন কথাটি কি? শোনো, নিমাই ঈশ্বরপুরীর কাছে দীক্ষা নিতে চাইলেন। গুরুদেব, আমি দীক্ষা নিতে চাই। বিকেলবেলা জগন্নাথ দেবের মন্দির থেকে বেরিয়েছে, ঠিক সেই সময় বলেছেন গৌরহরি, আমি দীক্ষা নিতে চাই। তদুত্তরে গুরুদেব কোনো উত্তর না দিয়ে তিনি নিজে বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে রাধা মাধবের সেবা দিয়ে, পানবল্লভের সেবা দিয়ে ঘুমিয়ে পড়েছি। স্বপ্নে দর্শন করছে কি? গিয়ে ডাক দিচ্ছেন, গুরুদেব গুরুদেব। কণ্ঠস্বর, চেনা কণ্ঠস্বর, কণ্ঠস্বরটা বড় চেনা। তাই শব্দ বম্ব অনুসরণ করে আমি যখন নয়ন মেলে তাকিয়ে দেখলাম, কি দেখলাম জানো? কি দেখেছি জানো? ওগো বোঝে রে পর্যন্ত দন্ত গোপ বেশবে ঢুকর মোহন মরলে ধর। তুমি দেখা দিলে, তুমি কৃপা করে আমাকে দেখা। আমি দেবার বেশি খেতে উঠতে বসতে চলতে আমি সব সবাতেই তোমার চরণ স্মরণ করি। তুমি এভাবে আমায় দেখা দিলে। ওগো বৃন্দাবনের বুঝেশ্বরী, ওগো গোবিন্দ, তুমি আমায় দেখা দিয়েছ। গোবিন্দ বললেন, গুরুদেব, আমি তো তোমাকে বিকেলেই দেখা দিয়েছি, তবে তুমি আমায় চিনতে পারোনি। কারণ এখানে কালো, এখানে গোবিন্দ, আর ওখানে গোরা, ওখানে ফর্সা হয়ে গেছি। এখন কালো বরণ না, এখন কালো বরণ না, এখন কালো বরণ না, কালো বরণ না। রায় অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলে এখন তার কালো বরণ নাই। ওগো রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তার। রং ফিরেছে, রং ফিরেছে, ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, ও
ও তার রং ফিরেছে ঢং ফিরেছে চেনা বুঝিদা। কালাবরণ আছে? গৌর সুন্দর কালাবরণ আছে কি? গৌর সুন্দর রংটা কেমন? গোরা ফর্সা। তিনি ভগবানের ভগবান। ভগবান কৃষ্ণচন্দ্র কত গুণ সম্পন্ন? 64 গুণ সম্পন্ন। মানুষের মধ্যে 50টা গুণ আছে, দেব ঐশ্বরিকের মধ্যে 5টা আছে, 55টা। দেবতাদের শ্রেষ্ঠ বিষ্ণু, ওনার মধ্যে 5টা, 7টা, আর নিজের কাছে রেখে দিলেন 4টে। কি কি? বেণু মাধুর্য, রূপ মাধুর্য, ঐশ্বর্য মাধুর্য এবং গুণ মাধুর্য। এই 4টে 64 গুণ সম্পূর্ণ। আর রাধারানী 16 কলা। 64 আর 16 কত? 80 গুণ সম্পূর্ণ গৌর সুন্দর। গৌর সুন্দর ভগবানের ভগবান। মহাজন পদকর্তা এক জায়গায় পদ লিখেছে, অনেক কীর্তনিয়া গায়ে দেখেছে, আমি খালি মনে মনে ভাবি কি পদটা জানে? যদি গোরা না হইত কেমনে হই। যদি মানে, যদি মানে কি? যদি গোরা না হইত, গৌর না হইতো কেমনে হইত? আমাদের মতো মূর্খ ফার্স্ট ক্লাস কীর্তনীয়রা উল্টো পাল্টা ব্যাখ্যা দিচ্ছে। ভগবান কাকে বলে? ছোট করে ছোট করে, ভগবান কাকে বলে? ভগবান শব্দের অর্থ কি? সন্ধি বিচ্ছেদ করো, ভগ যুক্ত বান ভগবান। ভগ শব্দের অর্থ কি? ষড়ৈশ্বর্য সমগ্র যশ 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 শক্তেই না জ্ঞান বৈরাগ্য ভব বিভিন্ন না জ্যোতির্সংকীর্ণ ভব। তিনি ষড়ৈশ্বর্য পুণ্যবান, তিনি ভগবান। ষড়ৈশ্বর্য কি কি? ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান ও বৈরাগ্য। তিনি ভগবান। 4টিখানি কথা না। কে ভগবান? ঐশ্বর্য, যিনি অধিক টাকা পয়সার মালিক। বীর্য, যিনি শক্তিশালী। শ্রী, শ্রী মানে রূপবান, সৌন্দর্য। যশ, যার নামের যশ আছে। জ্ঞান, যার জ্ঞানী। বৈরাগ্য মানে যিনি ত্যাগী। একটা মানুষের মধ্যে এতগুলো নেই, একমাত্র অনাদি আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের মধ্যেই বর্তমান। আপনি যদি কৃষ্ণ লিখতে যান, কিভাবে লিখবেন? প্রথমে আপনাকে ব লিখতে হবে, তাই তো নাকি? একটু কথা বলুন না, কি লিখতে হবে দিদি ভাই? ব লিখতে হবে। ব লেখার পরে আপনাকে একটা পুঁটুলি দিতে হবে, তাই তো? তবে ক হবে তো নাকি? কয়ের নিচে একটা রিকার দিলে তবে হবে কৃ। আর পেট কাটা মুদ্রানা শয় নয় কৃষ্ণ। এই তো কৃষ্ণ, তাই তো নাকি বাবু? প্রথম টানেতে বোম্বাই আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অবস্থান, তৃতীয় টানেতে মহাদেবের পথে হানি, পুটলি কারেতে আছে রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী। আত্মা শক্তি যোগ মায়া রিকার দুইটা, রিকার দুইটা। এই তো প্রথম অক্ষর হইল বাটান। চন্দ্র সূর্য অরুণ বরুণ তরুণ হইল উতাসন। স্বর্গ মত্ত পাতালে তরি আদি ভুবন। এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া কৃষ্ণচন্দ্র নাম রাখে গর্গ ধ্যানিতে যান। ধ্যানেতে জানি তাই তো? তাহলে কৃষ্ণ ভগবান। ভগবান বানানটা কি মান লেখেন? ভ গ ব আকা দন্তেন্য, তাই তো? ভগবান বানানটা মা ভালো লাগছে না? লীলাটাকে নিয়ে চলে যাব, লীলাটাকে মিলন করিয়ে দেবো। ভালো লাগছে তো? তাহলে বলুন, ভগবান বানান লিখতে গেলে কিভাবে লিখতে হবে? ভ গ বয়ের আকা দন্তেন্য, এই তো ভগবান নাকি? ভ শব্দে কি? ভ শব্দে যার উপর বসে রয়েছেন, কি বলি তো? ভূমি। ভ শব্দে ভূমি, গ শব্দে গগন আকাশ। ভ গ ব
ব শব্দে বাতাস বায়ু, আকা, আকা শব্দে আগুন অগ্নি, আর দন্তন শব্দে নীর, অর্থাৎ জল। খ্যাতি অপ তেজ মরুদ বম, এই পঞ্চভৌতিক, এটাই হলো ভগবান। তবে একমাত্র হিন্দু সনাতন ধর্মেই ভগবানের আকার দিয়ে ভজন হয়, আর অন্যান্য ধর্মেতে আকার দিয়ে ভজন না, নিরাকারে ভজন হয়। কেমন? মহাজন গতস্য পন্থা, মহাজন বিচার করে বলছেন, কি বলছেন? আপনারা জল দেখেছেন? জল, জলের কালারটা কেমন বলুন তো? জলের কালার কেমন? নীল। সাদা না ধূসর, কি নীল, কোনটা? যখন বরফটাকে, হরে কৃষ্ণ, যখন জলটাকে মেশিনে পেলে বরফ করা হবে, তার রংটা কি হবে? সাদা। আবার যখন বাতাসে বাইরে রাখবে, সেটা কি হবে? বাইবে, উড়ে যাবে। তাহলে জলের কোনো আকার আয়তন নেই, যে পাত্রে আপনি রাখবেন তার আকারটা ধারণ করবে। যখনই বরফ মেশিনে ফেলবেন, অর্থাৎ গুরুদেব এই মেশিন ফেলে কর্ণকোহর দিয়ে যখন হৃদয়ে প্রবেশ করাবে না, সেটা বরফ কঠিন হয়ে যাবে। আর সেই বরফটাকে যখন আবার রৌদ্রে দিয়ে দেবেন, বায়বীয় হয়ে যাবে। ভক্তরা যে যেখানে যেভাবে ভালোবাসে, ভগবান সেভাবেই ধরা দেয়, তাই না? কি মনে করছেন সারা জীবন কৃষ্ণ সেবা করছেন, গৌর সেবা করছেন, মানে কি আপনার বিপদে গৌর কি ছুটতে ছুটতে এসে বলবে, মা এই তোমার পা ভেঙে গেছে, এসো আমি ভালো করে দিই, এটা বলবে নাকি? কি গো মা, কৃষ্ণ পূজা করছে বলে কি কৃষ্ণ এসে বলবে, মা তুমি যন্ত্রণা সহ্য করতে পারছে না, আমি তোমার যন্ত্রণা ঠিক করে দিচ্ছি, এটা বলবে নাকি? বলবে? তাহলে বুঝবেন কি করে যে তিনি ইনি? এটা উপলব্ধির বস্তু। ভগবান প্রত্যেক, ভগবান এমন কর্ম ভক্তের জন্য করতে বাকি রাখে না, যা সাধারণ মানুষ করতে পারে না, যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। পারবেন? আপনার শ্বশুর শাশুড়ির মলমূত্র পরিত্যাগের জল তুলতে পারবেন? বাড়িতে সাধুগুরু বৈষ্ণব মেলে চরণ ধুতে পারবেন? করেন মা? বলুন বলুন, আপনি বলুন, করেন? আপনি সুখে থাকবেন কি করে? শান্তি পেতে গেলে এই 5 টাকা দিয়ে দোকানের শান্তি কি গুটকা কিনলে কিন্তু শান্তি পাওয়া যাবে না। শান্তি পেতে গেলে শান্তিময়ের সন্ধানে থাকতে হবে। হাজার চেষ্টা করেও হবে না। হবে কি? হবে না। সেটা করতে গেলে যেটার প্রয়োজন, সেটার জন্য কীর্তন শ্রবণ করতে আসা, শুনতে আসা। এই সোনাবালার মধ্যে তিনি বিরাজমান। আমি অধম, আমি ওনাকে বলে ধরার চেষ্টা করছি, আপনারা শুনে ধরার চেষ্টা করছেন। এই এতটুকু তফাতে ভগবান ওনাদের আদি গোবিন্দ বিরাজমান, বিরাজ করছেন। তাই গুরুদেব বলছে, ওগো বোঝে রে বোজেন্দ্র নন্দন, গোপবেশবলী কর মোহন মুরলীধর। তুমি চিনতে পারো না আমি রং পরিবর্তন করেছি। তবে শোনো, জগতের লোক গুরু শিষ্যের কর্ণকোহরে মন্ত্র দেয়, সেটা কিসের মন্ত্র? ভগবানের নাম দেয়। আর সেই ভগবান যদি বলে আমার দীক্ষা দাও, বলো নিমাই আমি কোন মন্ত্রে দীক্ষা দেব? বলতে পারো? যার জন্য এত ডাকাডাকি, যার জন্য এত কান্নাকাটি, সে যদি এসে যায়, আপনি কি করবেন? পারবেন কিছু করতে? পারবেন না। মনে ভেবেছিলেন আমি এই করব, ওই করব, এই চাইবো, ওই চাইবো, সেই চাইবো, গাড়ি বাড়ি টাকা পয়সা বিষয় সব, কিন্তু যখনই এসে যাবে সব ভুলে যাবে, তাই না? যদি ভালোটা ভালোবাসার মতো যদি বাসেন, ভালোবাসা
ভালোবাসা শব্দটাও শিখতে হবে, জানতে হবে ভালোবাসা কাকে বলে, কি বস্তু ভালোবাসা। আজ ভালোবাসার তো অপব্যবহার করছি। ভালোবাসার ডেফিনিশনটা কি, সংজ্ঞাটা কি, ভালো কাকে বলে, ভালোবাসাটা কাকে বলে? এই ভালোবাসা সৃষ্টির তত্ত্ব, কোথা থেকে ভালোবাসা জন্মগ্রহণ করে এটা শুনলে মাথা খারাপ হয়ে যাবে। খালি আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালো না, ওটা মুখে। অন্তর থেকে যদি ভালোবাসতো, আর যদি ভালোবাসে, একমাত্র প্রেমময়ী রাধা রানী ছাড়া আর কেউ ভগবান কৃষ্ণচন্দ্রকে ভালোবাসতে পারেনি। পেরেছে কি? ভগবান কৃষ্ণচন্দ্র কত বছর লীলা করেছিলেন? 125 বছর, তাই তো বাবু? একাদশং গজপুরী, দ্বাদশং মথুরাপুরী, ত্রয়োদশং পাণ্ডব, 89 দ্বারকাপুরী, তাই তো? হ্যাঁ। তিনি 11 বছর বৃন্দাবনে থাকার পর মাতুলালা এক ধনুর্যজ্ঞে গিয়েছিলেন। কাকে? উগ্রসেনের হাতে রাজত্ব দিয়ে কংসকে বধ করে কৃষ্ণী দিদিমাকে রাজত্ব দিয়ে তিনি 89 বছরের জন্য দ্বারকায় চলে গিয়েছিলেন। বুঝতে পেরেছিলেন রাধারানী প্রভু চলে যাচ্ছে, আর আসবে না। জানি প্রভু যাচ্ছে, আর দেখা হবে না। আর যদি আপনি আমায় ভালোবাসেন, এখনের বর্তমানের ভালোবাসা, যাকে আপনি ভালোবাসেন, উনি ডাক্তারি করবার জন্য আমেরিকায় যেতে হবে, আপনি যেতে দেবেন তো? থাক তোমার ডাক্তারি, আমি তোমায় ভালোবাসি, চলো বিয়েটা করে নি। এই হচ্ছে ভালোবাসা। রাধারানী যেভাবে ভালোবাসতো, রাধারানীর ভালোবাসাটা কেমন? রাধারানীর ভালোবাসার কথা যদি বলতে চাই তাহলে শুধু একটুখানি দেখুন। আজকে ললিতাভিষেকের চিত্ত চম্পলরা তাকে প্রশ্ন করেছে। শ্রীমতী রাধারানী বলছে, রাধে, শ্রীমতী রাধারানী ললিতা সব থেকে বড় সখী, আর ললিতারই একমাত্র ক্ষমতা ছিল কৃষ্ণচন্দ্রের গায়ে হাত দিয়ে কথা বলার, আর কারো ক্ষমতা ছিল না, তাই তো বাবু? মা ঠিক বলছি তো? শ্রীমতী রাধারানী বলছে, ললিতা বিশাখা চিত্তা চম্পকলতা, তোরা ফুল তুলে নিয়ে আয়, তো আমি গোবিন্দের সেবা দেব। এক একটা সখীর 8 জন করে সখী, 64 জন মিলে 8 ঝুড়ি ফুল তুলে নিয়ে এসেছে। একটি ফুল প্রাণ গোবিন্দের চরণে দিয়ে বাকি সমস্ত ফুল ওই নিধুবনের বাইরে ফেলে দিয়েছে। ললিতাকে প্রশ্ন, হরে কৃষ্ণ, রাধারানীকে প্রশ্ন করছে ললিতা, হরে রাজনন্দিনী রাধে, এ বিশ্বমানু রাজনন্দিনী রাধে, একটা ফুল প্রাণ গোবিন্দের চরণে দিয়ে বাকি ফুল ফেলে দিলি কেন মন্দিরের বাইরে? কত কাঁটার সঙ্গে ক্ষত বিক্রত হয়ে, কত হিংস্র পশুর সঙ্গে যুদ্ধ করে, কত বিষধর সর্পকে উপেক্ষা করে আমরা ফুল তুলে নিয়ে এসেছি, একটা ফুল প্রাণ গোবিন্দের চরণে দিয়ে বাকি ফুল ফেলে দিলি কেন? ললিতা, বলতে পারিস আমাদের শরীরে এই 18 মুকাম বিশিষ্ট, 24 তত্ত্ব বিশিষ্ট, ষড়রূপ 10 ইন্দ্র গুণ সম্পন্ন যুক্ত দেহে, এই দেহের মধ্যে সব থেকে কোমল নরম অংশ কোনটি বলুন তো? পারবেন বলতে? বলুন। আমাদের এই শরীরের সব থেকে নরম অংশ কোনটি? নেত্র, নয়ন। সব কিছু শরীরে পড়লে সহ্য করতে পারে, একটু ধুলিকণা পড়লে চোখ সহ্য করতে পারে তো? শ্রীমতী রাধারানী বলছে, হ্যারে ললিতা, ওরে ললিতা, তোরা যে সমস্ত ফুলগুলো তুলে এনেছিস, আমি প্রত্যেকটা ফুলকে নয়নের মণি দ্বারা পরীক্ষা করেছি, যে রেণুতেই আমার চোখ করে 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 করে, যে ফুলের রেণুতে আবার নয়ন ব্যথা করে যতটা করে,
সে ফুল পাঙ্গবন্তীর চরণে আমি দিতে পারি না ললিতা। তুই কি জানিস না, যার চরণে কোনোদিন আমি বাসি ফুল বাসি তুলসী অর্পণ করতে পারি না, সদ্যজাত তুলসী চয়ন করে অনুরাগে চন্দন মিশিয়ে তার চরণে দিলে আমার করকানা থরথর করে কেঁপে যায়। তার চরণে আমি ওই ফোঁটা ফুল, ওই মধু পান করে ভ্রমর নিয়ে চলে গেছে, সে ফুল আমি দিতে পারি না। এটা কেমন ভালোবাসা বলুন তো? পারবেন ভালোবাসতে? শুধু মুখে বলি তোমার সুখে সুখী, তোমার দুঃখে দুঃখী, তুমি যা বলবে। তুমি গাছতলায় থাকলে আমি থাকবো, একবেলা না খেয়ে জল খেয়ে থাকবো। শুধু মুখে বলি, অভাব বললে না ভালোবাসা ছুটে পালাবে। এগুলি শাস্ত্রের প্রমাণ, শাস্ত্রের কথা। ভালোবাসা ভালোবাসা। যাই হোক, তাই বলুন তো, ভক্তদের কানে ভগবানের নাম দেয়ার সেই ভগবান যদি বলে কোন মন্ত্রে দিক, গুরুদেব আমি রাতের অন্ধকারে যে মন্ত্র দিয়ে যাচ্ছি, তুমি দিনের আলোয় সকলের সামনে তুমি সেই মন্ত্র আমার কর্ণে দেবে। এই গল্পটা, এই কথাটা কাকে বলছে মা? এই কথাটা কাকে বলছে? কাকে বলছে? আমার মনে রাখছেন, কিরম কীর্তন শুনছেন? এ কথাটা বলছে ঈশ্বরপুরী গোবিন্দ দাসকে। শোনো গোবিন্দ, আমি যদি নিমায়ের সম্মুখে যাই, যদি নিমায়ের সম্মুখেতে যাই, নিমাই তো গুরুদেবে বলে আমায় প্রণাম করিবে, প্রণাম করিবে। তাহলে জগতের লোক জানবে, জগতের লোক জানবে আমি নিমায়ের গুরু, কিন্তু আমি তো জানি নিমাই আমার গুরু। তাই গোবিন্দ এই জীবনে তার সান্নিধ্য, তার কাছে আমার যাওয়া হলো না। গুরুদেবকে শিষ্য দেখা মাত্র প্রণাম করবে। বলো গোবিন্দ, আমি কি সেই নিমায়ের প্রণাম নিতে পারবো? আমি পারবো না। তাই এই জীবনে আর গৌরের সান্নিধ্য, গৌরের কাছে আমার যাওয়া হলো না, গৌর সেবা করার হলো না। তাই আমার হয়ে তুমি উড়িষ্যায় গিয়ে গৌর সেবা করো। সেখানে রন্ধন করে গোবিন্দ, সেই গোবিন্দ রন্ধন করে আমার জগন্নাথ দেবকে দেয়, আর জগন্নাথ দেবের সেই প্রসাদ নিয়ে আমার গৌরহরিকে দেয়। গৌরহরি মহাপ্রসাদ করে গোবিন্দ নিজে মাথায় করে নিয়ে এসে ওই হরিদাসকে দেয়। হরি বল, হরি বল। চলেছে কে? গোবিন্দ চলেছে মাথায় লয়ে। কি ছুটিতে ছুটিতে চলে, তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। গোবিন্দ দাসে চলেছে, গোবিন্দ সেই মহাপ্রসাদ লয়ে মাথায় করে চলেছে, গিয়ে হরিদাসকে দিয়েছে। আর সেই হরিদাস সেই মহাপ্রসাদ পেয়ে মনের আনন্দে উচ্চ সহকারে ভজন করছেন। কি ভজন করছে? একটু আমার সঙ্গে হরিদাস যে ভজন করছে একটু করবেন? করে কর দিয়ে, দুটো করে কর দিয়ে নিতাই গৌর হরি বল দেখি। চলুন, হরিদাস কি নাম করছে? সেই নাম করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি হরি রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে হরিদাস সেই মহাপ্রসাদ পেয়ে গায়ে যেন শতস্ত্রের বল পেয়ে সেই নাম করছে। কলি যুগের প্লাবন অবতার সেই যুগাচিত মহামন্ত্র নাম তিনি করছেন। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। কি হলো, একদিন গোবিন্দ সেই মহাপ্রসাদ মাথায় করে নিয়ে আসছে। সেই মহাপ্রসাদ এত অধিক পরিমাণে আছে। প্রসাদ দেখে হরিদাস প্রশ্ন করলেন, গোবিন্দ তবে কি প্রভু আমার প্রসাদ পায়নি? হরিদাস তুমি তো থাকো বাগান বাড়িতে, তুমি কি করে খবর রাখবে বলো? আজকে শান্তিপুর থেকে গৌরনা ঠাকুর অদ্বৈত আচার্য একটি চিঠি লিখেছে। দেখে মনে হয় না কোনো পণ্ডিত জনার চিঠি। পাঠিয়ে দিয়েছে কাকে দিয়ে? জগদানন্দকে দিয়ে পাঠিয়ে দিয়েছে চিঠিটা। সেই চিঠিটা পড়ে মহাপ্রভু আমার আহার নিদ্রা ত্যাগ করেছে। হরিদাস বললেন, প্রসাদ অপমানিত হলে আমার প্রভু অপমানিত হবে, তাই প্রসাদ পাবো না বলতে নেই, নামমাত্রা নিয়ে রক্ষা করেছেন। গোবিন্দকে বলছে, গোবিন্দ চিঠিটা কি লিখেছে আমায় একবার পড়ে শোনাবে? আমি বলছি, তবে তুমি শোনো। চিঠিটা পড়ছে। কে পড়ছে? অদ্বৈত আচার্য লিখে পাঠিয়েছে জগদানন্দকে দিয়ে মহাপ্রভুর কাছে। আর সেই চিঠি পড়ে মহাপ্রভু কাঁদছে। আর সেই চিঠিটা পড়ে শোনাচ্ছে কাকে? আমার নামাচার্য হরিদাসকে শোনাচ্ছে। কি শোনাচ্ছে? বাউলকে কইও হাটে নাবিকায় চাউ, নাবিকায় বাউলকে কইও কাজে না হই কো আউ, না হই কো আবুল বাউলকে কহিও ইহা কহিয়াছে আও, ইহা কহিয়াছে বাউ। গৌর হরি গৌর হরি ও গো গৌর হরি। ধুলায় লুটিয়ে পড়েছে। হরিদাস কাঁদছে, ধুলায় লুটিয়ে পড়েছে। গোবিন্দ বলল, তোমরা ভক্ত ভগবান মিলে কি শুরু করেছো? এইরকম যদি করো আমি এই শ্রীক্ষেত্র লীলাচল ছেড়ে আমি চলে যাব। হ্যাঁ গো মা, যাদের জন্য হাত পুড়িয়ে রন্ধন করছে, ওই উনানে গ্যাসে স্টোভে যেভাবে কষ্ট করে রান্না করছেন, যাদের জন্য রান্না করছেন তারা যদি পেট পুড়ে না খায় কি মনে হবে? খারাপ লাগবে না? কাদের জন্য রন্ধন করলাম? তা গোবিন্দ বলছে, তোমরা যা ভক্ত ভগবান মিলে যা শুরু করেছো, এই তোমাদের জন্য আমি উড়িষ্যা ছেড়ে চলে যাব। যখনই সেই মহাপ্রসাদ লয়ে যখন মাথায় করে নিয়ে সেই মন্দিরের দিকে রওনা হয়েছে, প্রসাদের থালি দেখেই মহাপ্রভু চমকে উঠলেন। গোবিন্দ, হরিদাস কি প্রসাদ পায়নি? প্রভু
তোমার হরিদাস প্রসাদ পায়নি। কেন? নামমাত্রা পেয়েছে। হরিদাস কেমন আছে? ধুলায় পড়ে কাঁদছে। অমনি আর কাল বিলম্ব না করে গৌর সন্ধ্যার আমার চলেছে, ছুটিতে ছুটিতে চলে হরিদাসের নিকটে, দাসের নিকটে। ছুটিতে ছুটিতে চলে আমার হরিদাসের নিকটে, হরিদাসের নিকটে। দেখে শয়ন গো রিয়া আছে, সমুদ্র নিকটে, সমুদ্র নিকটে। দেখে শয়ন করিয়া আছে সমুদ্রের তটে। বলো হরিদাস তোমার কি হয়েছে? বলো হরিদাস আজ কি কেন এমন করে, এমন করে পড়ে আছো? বলো হরিদাস, বলো বলো তোমার কি হয়েছে? কেন এমন ভাবে তুমি পড়ে আছো? বলো বলো তোমার আজ কি হয়েছে? আমি জানি প্রভু, আমি জানি প্রভু তুমি আর পৃথিবীতে থাক। চুপ 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 হরিদা চুপ। তুমি কি করে জানলে আমি থাকবো না? জগদানন্দ যে চিঠি এনেছে সে তো চিঠি নয়, সে তো চিঠি নয়। আজ গৌরী মূর্তির যিনি ঘট প্রতিষ্ঠা করেছে সেই পুরোহিত বিদায় নেবে বলে নিজে নাই আসতে পেরে আমরা জগদানন্দকে দিয়ে চিঠি পাঠিয়েছি। হরিদাস তুমি চুপ করো। প্রভু তুমি জানো না প্রভু, প্রভু হে, প্রভু হে, এই হিন্দু জাতির যখন দুর্গা পূজা হয়, দুর্গা পূজা হয়, পঞ্চমী যায়, ষষ্ঠী যায়, সপ্তমী যায়, অষ্টমী অঞ্জলি হয়ে যায়, অঞ্জলি হয়ে যায়, নবমীতে বলি হয়। কিন্তু যখনই দশমীর লগ্ন বয়ে আসে, বয়ে আসে, মায়ের সুতো কাটা হয়। মাঝে বৈকুণ্ঠ থেকে এসেছি আবার বৈকুণ্ঠে ফিরে যায়। প্রভু আজ অদ্বৈত আচার্য তেরেই তো গোলকের গোবিন্দকে গৌর করে নদীর নবদ্বীপে নামিয়ে এনেছিলেন। আজ গৌর হরির যদি 40 বৎসর বয়স হয়, 40 বৎসরের থেকে অদ্বৈত আচার্য প্রভু যিনি শান্তিপুর সীতারাম 52 বছরের বড়, তাহলে বয়সটা কত হয়েছে? 40 আর 52 কত? 93, মানে 100 ছুঁই ছুঁই। প্রভু আমি জানি তুমি আর থাকবে না,
তবে তোমার আগে আমি চলে যেতে চাই। হরিদাস, ও হরিদাস, এ কথা কেন? প্রভু, আমি তোমার বিরহ, তুমি চলে গেলে আমি নিজের মন থেকে মেনে নিতে পারবো না, আমি তা সহ্য করতে পারবো না। প্রভু, আমি তোমার আগে চলে যেতে চাই। বেশ, এই দেখুন, শাস্ত্রে দুইজন মাত্র বলতে পেরেছে ভগবানের কাছে চাইতে হয়, চা পাওয়াটা কেমন করতে হয়, এরকম চাইতে হয়। চা পাওয়াটা ঠিক এরকম হওয়া উচিত। এই কিছুদিন আগের আমার নিজস্ব কথা বলছি, কারণ আমার জীবনে আমি কোনোদিনে কিন্তু তারকেশ্বর যাইনি। আমি তারকেশ্বর গিয়েছিলাম যখন পূজা দিচ্ছি, পুরোহিত কি বলছেন জানো? সব আমার মঙ্গল করুক, আমায় ধন দিক, টাকা পয়সা দিয়ে দিক, সব আমায় দিক। আমি মনে মনে করছি, আপনি তো পুরোহিত, আপনি জানেন না আমার মঙ্গল স্বার্থে। একবারও তো বলল না তুমি সুখে থাকো, তুমি ভালো থেকো। ভগবানের থেকে কোনোদিন চাইতে নেই, চাইলে কম পড়ে যাবে। না চাইতে তিনি যা দিয়েছেন আমরা শেষ করতে পারি না। পেরেছি? আমরা পৃথিবীতে আসার আগে সবার আগে যেটা খাবার দরকার আমার মাতৃ পয় ধরে পাঠিয়ে দিয়েছে প্রত্যেককেই। এখন যদি মা তোমায় বলি, মা তোমার দুগ্ধ খেয়ে আমি মানুষ হয়েছি, ওই দুগ্ধটা আমায় দাও তো একটু খাই, আছে মা? কেন নেই গো? কেন নেই? পারবে না, পারবে না দিতে। কারণ দুগ্ধটুকু যখন প্রয়োজন ছিল তখন দিয়েছে, এখন প্রয়োজন নেই তাই দুগ্ধ নেই। এই পৃথিবীতে আসার আগে তিনি যা ব্যবস্থা করে দিয়েছে তার পরিশোধ করতে পারি না। পারি? এখন মায়েদের যদি বলি, আমার বোনেদের বলি, সন্তান সম্ভাবনা হলে কিছু রীতিনীতি আছে, মেনে চলবে। চলবে না, চলবে না। আমরা নিজেরাই চলি না রীতিনীতি। সন্তান ভালো হবে কি করে? কই আত্ম বিবেকানন্দের মতো সন্তান হচ্ছে না, কই বিদ্যাসাগরের মতো হচ্ছে না, কই রাজা রামমোহনের মতো হচ্ছে না। কেন হচ্ছে না? মা ভালো, মা ভালো আছে, আছে গর্ব ভালো আছে। গর্ব যদি ভালো থাকতো না, তাহলে একটা চাদর কিনে নিয়ে এসেছে বিদ্যাসাগর, যখন মাকে দিচ্ছে, মা তুমি ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে, এই নাও তুমি চাদরটা নাও। বলেছিল বিদ্যা, আমি ঠকঠক করে কাঁপছি, দেখ কত মা রয়েছে, কত মা, দেখ ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে, হাত পা স্থিতি হয়ে যাচ্ছে, মরণাপন্ন মৃত্যু দুর্বলায় দাঁড়িয়ে পড়ছে। মা কেমন? এরা মা চাই। একবার বলেছে মায়ের শরীর খারাপ, হেডমাস্টার মশাই কলকাতা বলছে, স্কুলে চাকরি করেন তো, এখন ছাড়া যাবেন কি? চাকরি গেলে চাকরি আসবে, মা গেলে মা আসবে না। সঙ্গে সঙ্গে রেজিগনেশন লেটারটা সঙ্গে সঙ্গে লিখে হেডমাস্টারকে ধরিয়ে দিয়েছে। এই বর্ষা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েছে নদীতে, কোনো লঞ্চ নেই, কোনো নৌকা নেই, ঝাঁপিয়ে পড়ে সোজা চলেছে। হ্যাঁ, আছে সন্তান, মা আছে, মা নেই। গর্ব ভালো নয়। তাই তো এখানেই একটা কথা বলেছে, পাত্রই আমার ভালো নয়, তাই তোমার কৃপা রাখবো কোথায়। পাত্র না ভালো হলে হয়? সন্তান ভালো হচ্ছে না, হবে না। সন্তান হতে গেলে অনেকগুলো আবশ্যিক, অনেক কিছুর প্রয়োজন আছে। সকালবেলা উঠে দর্পণে আয়নায় মুখ দেখা যাবে না, সকালবেলা উঠেই দেখবে। সকালবেলা উঠে বাড়িতে যে কোনো নিজ ইষ্ট দেবতা, সেটা গৌর সুন্দর, কৃষ্ণ, রাধারানী, মনসা, শিব, দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, যাকে পাবে তাকে দর্শন করবে। করেন তো? হ্যাঁ, সকালবেলা উঠে নিজ হাতটা দেখতে হয়, সুখ শান্তি এই হাতে আছে। এই আঙুলের ডগগুলোতে লক্ষ্মী দেবী আছে, নারায়ণ স্ত্রী লক্ষ্মী দেবী আছে।
মধ্যাহ্ন তালুতে আছে সরস্বতী, জ্ঞানের দেবতা। আর ঠিক এই জায়গায় আমার গোবিন্দ বিরাজ করছে, হাত দুটোকে দর্শন করতে হয়, করেন তো? বিছানায় বসে যাদের গুরুমন্ত্র জপ হয়েছে, দীক্ষা হচ্ছে, তাদের গুরুমন্ত্র জপ করতে পারেন তো? নেমে পড়েই বসুমাতাকে প্রণাম করতে হয়, প্রিয়ং দত্তা ভূমায় নাম বলে প্রণাম করতে পারেন তো? 33 কোটি দেবদেবীর মধ্যে 5 জন দেবতা আছেন, গণেশ, রমেশ, ভবেশ, দীনেশ, তারা। সূর্যদেব সাক্ষাৎ ভগবান, হরে কৃষ্ণ দেবতা, সূর্যদেবকে প্রণাম করতে পারেন তো? আপনি সুখ কি করে পাবেন? আপনি গর্বে ভালো সন্তান ধরবেন কি করে? সন্তান ধরতে গেলে অনেক কিছু করণীয় আছে, অনেকগুলো বরণীয় আছে। দিনের প্রথম কথাটা যেন তিক্ততা না হয়, যেন ঝগড়ামূলক বা মিথ্যাবাদী কথা না হয়, যেন ভগবান উপাচক ভগবানমূলক কথা হয়। এই জন্য তৎকালীন সমাজে তখনকারের বাড়ির ছেলেদের নিতাই, গৌর, রাধে, বিষ্ণু এসব রাখতো, এখন আর রাখে না, রাখার দরকার নেই, তখন রাখতো। নিজের সন্তানের নাম নারায়ণ রেখে অজামিন সারা জীবন নাম করলো না, সে উদ্ধার হয়ে গেল। আর আমরা জেনে করবো না, জেনে রাখবো না, সিরিয়াল দেখে দেখে নাম রাখছি, কি হবে? হবে না, কোনো মতেই হবে না। যাক, আমি জ্ঞান বেশি দেবো না, আমি জ্ঞান দিতে আসুন। যাক, চলো লীলাটা এগিয়ে নিয়ে যাই, অধিক রাত্রি হচ্ছে, লীলাটা একটু শেষের দিকে নিয়ে যেতে হবে, তাই তো? বেশ, চলো। তাহলে কি বললাম? প্রভু তোমার আগে আমি চলে যেতে চাই। রামায়ণে, মহাভারতে একজন বলে চলে গিয়েছিল, নাম কি বলুন তো? ওই শান্তনু পুত্র দেবব্রত, তাই তো? শান্তনু পুত্র দেবব্রত তো নাকি, না গঙ্গাপুত্র ভীষ্ম, কোনটা? হ্যাঁ, যেই দেবব্রত সেই ভীষ্ম, ওটা বাবার নামে, এটা মায়ের নাম। আর এখানে হরিদাস, তাই হরিদাস প্রভুকে বলছে, প্রভু আমি তোমার আগে চলে যেতে চাই। তবে যাওয়াটা কেমন হবে জানো? কেমন হবে? আমি হৃদয়ে ধরিব তোমার, ও দুটি চরণ, আমি বদনে উচ্চারিব চৈতন্যের নাম, হৃদয়ে ধরিব তোমার ও দুটি চরণ, বদনে উচ্চারিব চৈতন্যের নাম। আর কি? কেন 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 হরিদাস কেন? হৃদয়ে ধরিবে ও দুটি চরণ, আমার চরণ। আর কি বললে? বদনে উচ্চারিবে চৈতন্য, হরে কৃষ্ণ, বদনে উচ্চারিবে চৈতন্যের নাম। কেন গো? যে হরিদাস 3 লক্ষ নাম জপ করলো, সে মৃত্যুর সময় কেন বলছে চৈতন্যের নাম করব? হরিদাসকে বলেছিল, হরিদাস বয়স তো হয়েছে, একটু নামের সংখ্যা কমাও। তখন হরিদাস বলেছিল, প্রভু হে, আমি ভেবে দেখেছিলাম আমি নামের সংখ্যা কমাবো, কিন্তু পারিনি। 1 লক্ষ নামে জপ করি, গুল্ম পশু পাখি কীট পতঙ্গ যারা হরি কথা কৃষ্ণ কথা বলতে পারে না, আর 1 লক্ষ নাম করি আমার নিজের জন্য, আর 2 লক্ষ। আর প্রভু আমি বলতে চাইছি না, তবে তুমি যদি বলো তাহলে বলতে। আর 1 লক্ষ নামে করি প্রভু তোমার। সে কি হরিদাস? হ্যাঁ প্রভু, জগতে তোমায় তো পূজা করে, তোমায় তো ভালোবাসে, তোমায় তো আরতি করে, সবাই তো বলে আমায় সুখ দাও, শান্তি দাও, টাকা দাও, আমার মেয়ের ভালো করো, আমার ছেলের ভালো করো। কেউ তো বললে না প্রভু তুমি সুখে দেখো, তুমি ভালো দেখো। হরিদাস, আমি অনেক ভক্ত দেখেছি, অনেক আমায় ভালোবাসে, কিন্তু তোমার মতো ভালোবাসা আমি দেখি।
তুমি হৃদয়ে ধরিবে আমার চরণ, দুটি চরণ বদনে উচ্চারিবে, মুখে উচ্চারণ করবে চৈতন্যের নাম। কেন? যে হরিদাস 3 লক্ষ নাম জপ করলো শেষ জীবনে, কেন চৈতন্যের নাম করতে চাইল? এখানেই কথা, প্রশ্নটা এখানে লুকিয়ে আছে। কি কথা আছে? হেন কৃষ্ণ নামে জীবী যদি লহে বহুবার, যদি লয়ে বহু তাহাতে না বয়ে প্রেম, না বয়ে অশ্রুধার, না বহে অশ্রুধার, ইহাতে অপরাধ আছে প্রচুর, অপরাধে আছায়ে প্রচুর। হেন কৃষ্ণ নামের বীজ তাহাতে না হয়, না হয় কি বললেন? কি সুন্দর কথা লিখেছেন। যদি অর্থগুলো না বুঝতে পারেন এখানেই ভুল হয়ে যাবে। কি বলছেন? একবার কৃষ্ণ নামে জীব যদি লহে বহুবার, তাতে না ভয়ে প্রেম, না ভয়ে অশ্রুধার, ইয়াতে অপরাধ আছে। কৃষ্ণ নামে অপরাধ আছে মা। যদি তাতে না ভয়ে প্রেম, না ভয়ে অশ্রুধার, নয়ন বরিশান না হয়। এদিকে বলে রেখেছে, আগেই বলেছে, একবার কৃষ্ণ নামের জীবের যত পাপ হরে, পাপের সাধ্য নাই তত পাপ করিতে পারে। কিন্তু পরের লাইনটা শুনেছেন? পরের লাইনের মানেটা না জানলে ভুল হয়ে যাবে। একটা কথা আছে, কি জানেন? চোখের জলে কপালে ভিজিয়ে আছে। মা বিচার করে বলুন তো, চোখের জলে কপালে ভেজে? এই চোখ দুটো কি কপালের ওপরে কপালে ভিজবে? ভেজে? কিন্তু ভেজে। আগের লাইনে লেখা আছে, যে আগের পদে দেয়া আছে, পা দুটি বাঁধা আছে গাছেরও ডালে। পা দুটো যদি ওপর দিকে বাঁধা থাকে তাহলে কপালের ওপরে চোখ হলো না, ঘুরে গেল। আকরিক অর্থটা বুঝতে হবে, না বুঝলে হবে না। তাই হরিদাস বলছে, কি বলছে? আমি বদনে উচ্চারিব চৈতন্যের নাম, আমি বদনে উচ্চারিব শ্রী চৈতন্যের নাম। আমি বদনে উচ্চারিব চৈতন্যের নাম, আমি বদনে উচ্চারিব শ্রী চৈতন্যের নাম। এই মতো হরিদাস করিতে নিবেদন। ওগো এই মতো হরিদাস করিল এই মতো হরিদাস করিলে নিবেদন। ওগো এই মতো হরিদাস করিল হরিদাস বেশ, আগামীকাল দুপুরবেলা আমি তোমার আগে চলে যেতে চাই। সমস্ত ভক্তগণেরা নাম করো। সবাই মিলে নাম করছে। কি নাম করছে? চৈতন্যের নাম। কি? সেই ভজনিতাই গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ নাম করছে। কেন? আমার গুরুদেব ধারসার নিত্যানন্দ মঠের গোপীদাস মহারাজজি, এনার দাদু গুরু কে? রামদাস মহারাজ। ইনি বলেছেন, নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হর রাম। এই নাম খেতে, উঠতে, শুতে, বসতে, যে অবস্থাতেই করো না কেন, কোন অপরাধের ভয় নেই। এই নাম করো। সবাই ভক্ত মিলে নাম করছে। সেই নাম করছে, কি নাম করছে? ভজনী তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনে তাই গৌর রাধে শ্যাম
যত হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌরাধেশ্বর জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌরাধেশ্বর জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনে তাই গৌর রাধেশা যত হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই ভজনি তাই ভজনি তাই ভজনি তাই ভজনে তাই ভজনে তাই ভজনে তাই হরি বল। ভজনে তাই ভজনি তাই ভজনি তাই ভজনি তাই ভজনি তাই ভজনে তাই ভজনে তাই ভজনে তাই ভজনে সবাই মিলে নাম করছে আর হরিদাস কি করছে ঠিক সময় ওই সিদ্ধ বকুলের তলায় এই দুপুরবেলা গিয়ে উপস্থিত হয়েছে। প্রভু বলছে, প্রভু এই আমার সময় হয়েছে, ভক্তগণেরা নাম করছে। আচ্ছা প্রভু, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, আমি যদি মারা যাই তাহলে আমার দেহটা কি হবে? কে সৎকার করবে? তোমরা বলো না, কি বলো গো, কি বলো সবাই ভক্তরা কি বলে গো? যার কেহ নাই, তুমি আছো, যার কেউ নাই তার ভগবান আছে, তাই না? কারণ ভক্ত স্বাধীন, ভগবান পরাধীন। তাই ভক্তাধীন ভগবান তিনি বললেন যার কেউ নাই আমি আছি। বেশ, আমার তুমি সমাধি দেবে। তারপর সমাধি দেবার পরে কি হবে? বলে মারা গেলে তো তাদের শ্রাদ্ধ ক্রিয়া হয়। বলে হ্যাঁ, তোমার মহোৎসব হবে। বেশ, কে করবে? আমি নিজে করব। কথা দিলে বলছে বেশ। এইবার কি করছে? দুপুরবেলা চলেছে, হরিদাস গিয়ে দাঁড়িয়েছে ওই সিদ্ধ বকুলের তলায়। মহাপ্রভু কি করছে? হরিদাসের কথা রক্ষা করছে। আবার হৃদয়ে ধরিল তখন ও দুটি চরণ, হৃদয়ে ধরিল তখন ও দুটি হৃদয়ে ধরিল তখন ও দুটি চরণ, হৃদয়ে ধরিল তখন ও দুটি বদনে উচ্চারিল চৈতন্য নাম। ও সে বদনে চারিল চৈতন্যের নাম। এই মতো হরিদাস হইল মর, ও গো এই মতো হরিদাসের হইল মার। এই মতো হরিদাসে হইল মর, ও গো এই মতো হরিদাসের হইল মার। চলে গেল রে, চলে গেল রে হরিদাস আমার হরিদাস চলে গেল রে। এমন এমন সুদামাকার নাম কে শোনাবে? হরিদাস চলে গেল। এবার কি করছে? এইবার কি করছে? হরিদাসের তনু কাঁধেতে উঠাইয়া, হরিদাসের কলেব কাঁধেতে উঠাইয়া, আনন্দেতে নৃত্য করে প্রেম বিষ্ট হইয়া, ও গয়ানন যেতে নৃত্য করে প্রেমাবিষ্ট হইয়া। হরিদাসের তনু বলেতে করিয়া, হরিদাসের তনু প্রভু
বল বলিয়া নিজ হাতে পানু কুড়ি হইল সদা। ওগো নিজ হাতে তনু করিল ধারা নিজ হাতে পানু হইল সদা। নিজ হাতে প্রভু আমার ভগিতের ভগবান হইল সমাধি। ভগবানের হইল সমাধি। মহাপ্রভু নিজ হাতে বালি কুড়িয়ে সমাধি দিয়ে দিল। এবার কি করছে? ওই সিংহদ্বারে দাঁড়িয়ে আঁচল পেতে ভিক্ষা করছে। কেমন করে? নিজ হাতে ভিক্ষা করি আঁচল পাতিয়া। ওগো নিজ হাতে ভিক্ষা করি প্রভু আচল পাতিয়া। নিজ হাতে ভিক্ষা করি আঁচল পাতিয়া। ওগো নিজ হাতে ভিক্ষা করি প্রভু আচল পাতিয়া। সবে মিলে জয় দেয় হরি বল বলিয়া। ওগো সবে তোমরা জয় দাও হরি বল বলিয়া। সবে মিলে জয় দাও হরি বল বলিয়া। ওগো সবে মিলে জয় দাও হরি বল বলিয়া। এইখানে রহিল আমার লীলার মাধুরী। ওগো এইখানে রহিল আমার লীলার মাধুরী। প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি। আজ প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি। হরি বল 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 হরি। সমস্ত ভক্তগণের এবার প্রশ্ন করছে, প্রভু তুমি তো দাপর যুগে রাধাকৃষ্ণের দুই মিলিত তনু। এবার তুমি যুগলে দাঁড়াও, একবার যুগল দর্শন করি। আমরা যুগল দর্শন করে নয়ন যুগল সার্থক করি। শোনো, সমস্ত ভক্তগণকে বলছে তোমরা যে যার গুরুচরণ আশ্রয় করো, গুরুচরণে মনটা রাখো, আর নয়নটা কোথায় রাখবে? আমার দিকে তাকাও, তাকিয়ে দেখো। কি দেখছে? কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ, চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো। কালা চাঁদ কালা চাঁদ, চাঁদ চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো রাই, বামে বামে দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো রাই, শ্যামের বামে দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো রাই, শ্যামের বামে দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো জয়ের বামে দাঁড়ালো। রাইছে মোদের প্রেমের নদী অকুল কান্ডার। হয়েছে মোদের প্রেমের তরি অকুল কান্ডার। রাইছে মোদের প্রেমের আমার তরি। রাইছে মোদের প্রেমের নদী অকুল কান্ডার। ওগরাই যে মোদের প্রেমের নদী অকুল কান্ডা। তাহাতে রসিক নাগর দিতেছে সাঁতার। যে গেলে সামনে দিতেছে সাঁতার। আবার তাহাতে রসিক নাগর দিতেছে সাঁতার। ওগো তাহাতে গোপীয় নাগর দিতেছে সাঁতার। কালা কালা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো। লালা চাঁদ 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 বদনে